হাই বন্ধুরা, ভিডিওটা দেখলে তোমাদেরই কাজে লাগবে। তোমরা যদি গোয়ায় পিণ্ডদান করতে যাও তো অনেকটাই কার্যকর হবে ভিডিওটা দেখে। প্রথমেই বলে দিই, আমি প্রসেনজিৎ, হাওড়া ওয়েস্ট বেঙ্গল থেকে। গোয়ায় পিণ্ডদান করতে গিয়ে কত টাকা খরচা হবে, কোথায় থাকবেন, কোথায় কোথায় পিণ্ডদান করতে হবে, চলো দেখা যাক। আর আমাদের 2 মাস আগে থেকে ট্রেনের টিকিট কাটা ছিল হাওড়া থেকে গয়া। তো বিকেল 5টায় আমরা বেরিয়ে পড়লাম আমাদের উদয়নারায়ণপুর থেকে বাসে করে হাওড়ার উদ্দেশ্যে। আমাদের বাস এসে দাঁড়ালো রাত্রি 8:30টায়। তারপর সাবওয়ের নিচ দিয়ে স্টেশনের উদ্দেশ্যে চললাম। আর মানুষজন যেন এখানে ছোটাছুটি করছে নিজের গন্তব্যে যাওয়ার জন্য, দেখুন। সো হাই বন্ধুরা, দেখো এখন আমরা আছি হাওড়া স্টেশনে। তো আমাদের এখন ট্রেন আসতে লেট আছে 1 ঘন্টা। তো এখানেই বসে আছি, দেখো আমার বাবা বসে আছে এখানে। তো কিছুক্ষণ স্টেশনে বসে থাকতেই আমাদের ট্রেন দিয়ে দিয়েছিল 9:21-এ। ফাইনালি আমরা পৌঁছালাম গোয়ায়। তখন বাজে ভোর 5:15। তো ঠিক টাইমেই ট্রেন আমাদের পৌঁছে গিয়েছিল। প্রথমেই বলে দিই, তোমাদের স্টেশনে অটোওয়ালারা অনেক বিরক্ত করবে। তোমরা সামনেই 2 নম্বর গেটে আছে ভারত সেবাশ্রম সংঘের অফিস। ওখানে নাম লিখিয়ে ওখান থেকে ওনারাই টোটো করে দেবে। টোটো ধরে তোমরা মেন অফিসে চলে যাবে। ওখান থেকে তোমরা পিণ্ডদানটা সম্পূর্ণ করবে। আমি ওখান থেকেই করেছি আর আমার সুবিধাও হয়েছে। আর তোমরা যদি অন্য টোটো বা অটো ধরো তো তোমাদের ডুপ্লিকেট ভারত সেবাশ্রম আছে, সেখানে নিয়ে চলে যাবে, আসল জায়গায় নিয়ে আসবে না। যেহেতু আমরা একদিনেই কাজ মিটিয়ে চলে যাব তাই ডোমেটারিতে রয়েছিলাম। এক্সট্রা করে কোনো রুম নিই না, এক্সট্রা করে নিলে হয়তো খরচা বেশি হতো। আর সারাদিন তো আমাদের কাজ করতেই টাইম চলে গেল। তো দেখো, এবার সকলে স্নান করে এখানে জুতোর ওগুলো লাইন দিয়ে এসেছে, এখনো অফিস খোলেনি ভারত সেবাশ্রম সঙ্গে। তাই দেখো সবাই এখানে দাঁড়িয়ে আছে। আমিও স্নান করে চলে এসেছি রেডি হয়ে, বাবা লাইনে দাঁড়িয়ে আছে। আর দেখো ভারত সেবাশ্রম সংঘের মহারাজ চলে এসেছে আর কি কি নিয়ম আর কি সব বলে দিচ্ছে। এখান থেকেই তোমাদের পুরোহিত ঠিক করে দেবে। তো যাদের সাধারণভাবে মৃত্যু হয়েছে তাদের 350 টাকা, আর যাদের অপঘাতে মৃত্যু হয়েছে তাদের কাজ করার জন্য 450 টাকা নিচ্ছে। তবে এখানে নিচ্ছে না, ওই পুরোহিতদারকেই দিতে হচ্ছে। ওরা আর কি যাবতীয় প্রয়োজনীয় জিনিস লাগবে ও পান্ডাদের দিতে হবে, সেই জন্যই নিচ্ছে। আর দেখো পুরোহিতরাই অটো ঠিক করে দিয়েছিল। আর বিষ্ণু মন্দিরে মানে সাধারণভাবে যাদের কাজ হবে তাদের 100 টাকা করে ভাড়া পড়েছিল। আর যারা পেটশিলা যাবে তাদের জন্য আরো এক্সট্রা করে 400 টাকা লেগেছিল। তো আমরা পেটশিলা যাবো তাই আমাদের 400 টাকা দিতে হয়েছিল। আর মাঝে মাঝে তোমাদের পান্ডারা জিজ্ঞাসা করবে তোমার বাড়ি কোথায়, কোথা থেকে এসেছো। আর কি ওদের পুরানো নথি আছে, ওরা খুঁজে দেখবে যে আগে তোমাদের কেউ পিণ্ডদান করে গিয়েছিল নাকি। আর দেখো বিষ্ণু মন্দিরে চলে এসেছি। ওই যে বিষ্ণু মন্দির, এটাই দেখাতে পারলাম কারণ ওখানে ফোন অ্যালাউ নেই। আর দেখো ঠাকুরমশাই এখান থেকে কিছু ফুল কিনে নিল আর কি কাজের জন্য। এরপর এইরকম সরু গলি দিয়ে চললো মন্দিরের দিকে। আর দেখো এখান থেকেই পুরোহিত মশাই পিণ্ডদানের সামগ্রী নিয়ে নিল। আর এবার দেখো জবের আঠা দিচ্ছে আর কি, যা দিয়ে পিণ্ড বানাবে। আর দেখো এইসব সামগ্রী নিয়ে এবার যা হলো ফুলগো মায়ের মন্দিরের কাছে। অনেকে ফুলগো নদীর ধারেও পিণ্ডদান করে। আর দেখো ওখান থেকেই পুরোহিত মশাই জল আনতে বলেছে পিণ্ডদানের জন্য। দেখো ফুলগো নদী থেকে জল আনতে চললাম, ওই যে আমার বাবা এগিয়ে যাচ্ছে। চলো এবার তোমরা সেই ফল্গু নদী, যে নদী শুকিয়ে থাকে, তবে এখন বৃষ্টি হয়েছে আগের দিন প্রচুর, তাই দেখো জলে ভর্তি হয়ে আছে, নাহলে শুকনোই থাকে। আর দেখো এই যে সামনে দাদাটা আমাদের সাথেই গিয়েছিল পিণ্ডদান করতে। তো আমাদের 3জনকে একসাথে দিয়েছিল পিণ্ডদান করার জন্য। একজন দেখো 8 বছরের একটা ছেলে, ওর যখন 1 মাস বয়স তখন ওর বাবা মারা গিয়েছিল। তো অ্যাক্সিডেন্টে তারও পিণ্ডদান করতে এসেছে এইটুকু ছেলে। ওর সাথে ওর জেঠু এসেছে, এই যে ওই জেঠুই একটু সাহায্য করে দিচ্ছে। তো 3জনের মধ্যে ওই দিকের দাদাটা ছিল ত্রিপুরা থেকে, আমরা ছিলাম পশ্চিমবঙ্গ, আর এই দিকের ভাইটা মহারাষ্ট্রে থাকে। তো ওদের আদি বাড়ি ছিল বাংলাদেশে। এরপর এখানে পিণ্ডদানের পর আমরা যাব বিষ্ণু মন্দিরে। তো বিষ্ণু মন্দিরে যেহেতু ফোন অ্যালাউ নেই তাই তোমাদের দেখাতে পারলাম না, দুঃখিত। বিষ্ণু মন্দির হলো গয়ার মেন মন্দির, যেখানে বিষ্ণুদেব স্বয়ং গয়াসুরকে বধ করেছিল, তার চিহ্ন এখনো আছে। আর এই যে দেখো বিষ্ণু মন্দির। বিষ্ণু মন্দিরে পিণ্ডদান সম্পূর্ণ হবার পর আমরা চলে গিয়েছিলাম অক্ষয় বটবৃক্ষ।
তো তোমাদের বলা হয়নি যে সীতামা যখন রাজা দশরথের পিণ্ডদান করেছিল তখন সাক্ষী হিসাবে ফল্গু নদী, অক্ষয় বটবৃক্ষ আর তুলসী গাছ এই তিনজন সাক্ষী ছিল। তার মধ্যে একমাত্র সত্যি কথা বলেছিল এই বট গাছ। তাই সীতামায়ের আশীর্বাদ পেয়ে আজও আমাদের মধ্যে রয়ে আছে। আর ফল্গু নদী অস্বীকার করেছিল বলে তাই ওর জল সারা জীবন শুকিয়েই থাকে। তো দেখো বন্ধুরা, এখানেও সেই একইভাবে পিণ্ডদান সম্পূর্ণ হয়েছে। যেহেতু আমাদের অপঘাতে মৃত্যু ছিল তাই আমাদের পেটশিলায় যেতে হবে। আর যাদের নর্মাল ডেথ তাদের এই তিন জায়গায় অক্ষয় বটবৃক্ষ, ফল্গু নদী ও বিষ্ণু মন্দিরে সম্পূর্ণ হয়। সেই জন্য আমাদের পেটশিলায় যেতে হবে এখান থেকে, তারপর আমাদের কাজ সম্পূর্ণ হবে। চলো এবার কত কি খরচা হচ্ছে হিসাবে আসা যাক। তো আমরা ভারত সেবাশ্রম থেকে পিণ্ডদান করেছিলাম। নর্মাল হলে মোটামুটি তোমাদের 4,000, এমনি পেটশিলায় যেতে গেলে আরও 2,000 বেশি লাগবে। তো চলো এবার কত কি খরচা হয়েছে আসা যাক। তো আমাদের ভারত সেবাশ্রমের ওখানে 450 টাকা নিয়েছিল, নর্মাল হলে 350 টাকা। তারপর ফল্গু নদীর ধারে ওখানে তুমি 5,000, 10,000 পান্ডারা চাইবে তোমার সাধ্য মতো, 300, 500, 600 যেমন পারবে। বিষ্ণু মন্দিরেও তাই একই ব্যাপার। আর অক্ষয় বটের কাছেও 100, 200 তোমার সামর্থ্য মতো। তো এখানে পুরোহিতরাই বলে দেবে যে এরা এত চাইবে, তোমার সামর্থ্য মতো তোমরা দেবে। তো আমাদের পান্ডাদের 1,500 টাকার মতো দেওয়া হয়েছিল। আর পুরোহিত বলেছিল তুমি কত দিতে পারবে। তো আমরা দিয়েছিলাম 1,500 টাকা। যেহেতু আমাদের পেটশিলায় যেতে হবে সেই জন্য বেশি পড়েছে। তোমরা যদি পেটশিলায় যেতে চাও ওখানেও পান্ডা আছে, ওখানেও ওরকম বার্জিন করতে পারলে তোমাদের ভালো, না হলেই যাবে। তো ভিডিওটা কেমন লাগলো একটু শেয়ার করে দেবে তোমরা।